আদালতের নির্দেশে সিআরপিএফকে মোতায়েন করতে বলা হয়েছে। আর এই নির্দেশটাও আসতো না, কারণ এই নির্দেশটা দেওয়ার জন্য আদালতের কাছে গিয়ে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে সেই আইনজীবী, যে আইনজীবী কিন্তু সকলের অলক্ষ্যে থেকে যান, তিনি হচ্ছেন তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপির সেই আইনজীবী, এবং বিজেপির আইনজীবী শুধু নয়, তিনি একজন বলিষ্ঠ আইনজীবী। প্রত্যেকটা কেসে তিনি তার অবদান রেখে যাচ্ছেন, যদিও তিনি অন্ধকারী প্রায় রয়ে গেছেন, তাকে হাইলাইট করা হয় না। ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ, মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফ কে হেল্প করবে। মামলাটি আবার 17 তারিখ থাকবে, 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে, 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট। যাই হোক, যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারী এবং তরুণজ্যোতি তিওয়ারির করা এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের যে অবজারভেশন এবং তার পরিপ্রেক্ষিতে যে রায় দান, তাতে কিন্তু সিআরপিএফ ডিপ্লয়েড হচ্ছে।